হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আজকে আমি বাসায় দুপুরে লাঞ্চে যেহেতু মুরগির মাংস রান্না করব, সো মনে হলো যে মুরগির মাংস যদি রান্নাই করি তাহলে কেন পোলাও রান্না করব না। আর আজকে পোলাওটা এত 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 মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। মানে এত স্মেল ভালো হয়েছে, মানে একদম আমরা বিয়ে বাড়িতে পোলাও খাই না, একদম সেম টু সেম আলহামদুলিল্লাহ। আমি নেক্সট টাইম কিভাবে রান্না করলাম আমি ফুল ভিডিওটা ইনশাল্লাহ ভেরি সুন শেয়ার করব। যদি রান্না করা হয় নেক্সট টাইম, এটা মিস করব না, কারণ এত ভালো পোলাও রান্নার রেসিপিটা আমি যদি শেয়ার না করি আমার মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেলবো। সো এটা আমার মিস করতে চাই না একদমই। এটা এত সুন্দর সাদা আর এত ফ্লেভারফুল একটা পোলাও হয়েছে, মানে জাস্ট আমি নিজের উপর এত স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ এত ভালো রান্না করতে পারি। তো অ্যাকচুয়ালি কিন্তু আমি খাবারের প্রতি অলওয়েজ ইন্টারেস্টেড। আর তোমরা কিন্তু দেখো মাঝে মাঝে ডায়েট করি দেখাই, আবার কিন্তু ডায়েট থাকে না। এটা হচ্ছে রিজন। আর এটা হচ্ছে টুনা ফিশ কাবাব। এটা কিন্তু এর আগে আমি তোমাদের সাথে এমনিও শেয়ার করেছিলাম, রেসিপিটা আমার চ্যানেলেই আছে। আর অনেকে হয়তো জানো না, আমি ইউটিউবে আমি পোস্ট করি, তোমরা ইউটিউব থেকেও দেখতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু নট অনলি পোলাও মাংসটাই প্রমোট করি আমার চ্যানেলে। সবসময় দেখবা যে আমি পান্তা ভাত থেকে শুরু করে ছোট মাছ চচ্চড়িটাও আমি আমার ভিডিওতে থাকে। সো নট অনলি পোলাও মাংস, আমরা কিন্তু সবকিছু খেয়ে অভ্যস্ত। সো আমি সবকিছুতেই কমফোর্ট, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মেনুতে ছিল সাদা পোলাও আর টুনা ফিশ কাবাব, আর সাথে ছিল মুরগির মাংস। আজকে একটু ঝোলটা কম হয়ে গেছে। প্রথমে মনে করলাম যে না, এটা তো পোলাও দিয়ে খাবো, একটু ঘন ঝোল হলে ভালো হবে। বাট পরে দেখলাম যে না, একটু বেশি ঘন হয়ে গেছে। তো যাই হোক, তো সবাই ভিডিওটা দেখেছো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।